আমরা একটু আগে অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার ডেইলি ব্লগের আজকে 18তম দিন। তো আমার সকালটা শুরু হলো, আমার ঘড়িতে বাজে 8টা 20। আমি এখন একাডেমিতে বের হচ্ছি, আমার 9টায় ক্লাস। তো চলেন যাওয়া যাক। পুরো একাডেমিতে যাওয়ার পথে তো মা কালীকে দর্শন করলাম, রাধা গোবিন্দকে দর্শন করলাম। প্রতিদিনের মতো আজকের সকালের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দিরের সামনে থেকে এই পুরা কালীতলার যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা সকালে আসেন তারা এই সুন্দর লুকটা আপনি দেখতে পাবেন। এখন চলেন যাওয়া যাক। সকালের নাস্তা করার জন্য চলে আসলাম নবান্ন হোটেলে। আজকে সকালের নাস্তায় আমি খিচুড়ি আর সবজি খাচ্ছি। নাস্তা শেষ করে চলে আসলাম কেডির মোড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন সকালের পরিবেশ। কেডির মোড়ের পরিবেশটা সকালে অনেক সুন্দর। তো চলে আসলাম একাডেমিতে, আমার ঘড়িতে এখন বাজে রাইট 9টা। এখন ক্লাসে যাব। তো ভালোবেসে সবাই সঙ্গে থাকবেন। পরবর্তী রিলসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, শুভ মধ্যাহ্ন। এখন আমি বাসায় যাব, কিন্তু বাসায় যেতে পারতেছি না, কারণ বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। ঝিরিঝিরি বৃষ্টি। আমাদের নগদে বৃষ্টি হচ্ছে, কিন্তু খুবই আস্তে আস্তে। গেলে গা ভিজবে, আবার থাকাও যাচ্ছে না, যাইতে হবে। আমি কেডির মোড় থেকে এই যে সোজা যাচ্ছি, যে চশমাপট্টি রোড। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা এখন। তো নবান্ন হোটেলে চলে আসছি দুপুরের খাবারের জন্য। আজকের খাবারে আমি খাচ্ছি ভাত আর বাটা মাছ। গুড আফটারনুন বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার আসলে একটু দেরি হয়ে গেছে, একটু ঘুমায় পড়ছিলাম। তো এখন তো রেডি হয়ে যাচ্ছি একাডেমিতে, চলেন যাই। তো চলে আসলাম একাডেমিতে। তো এখন আসে দেখি কারেন্ট নাই। কি এক ভেজাল, মানে প্রত্যেক মাসেই মনে হয় যে লাইনের সমস্যা। তো কি আর করবো, কমপ্লেন করলাম। এখন কখন আসবে ঠিক করতে, দেখা যাক। ভাঙবেই, দেখি কেমন কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন যে চাচা খুব এক্সাইটেড। দেখা যাক এরপরে কি হয়। গ্যারান্টি নাকি চাচা? ভালো হলে ভালোই হতে পারে। ভেঙে দিবেন, হতে পারে, এটা ভালো হতে পারে। ভালো হতে পারে। না না না, দাম হবে না। হ্যাঁ, সুন্দর। 40 টাকা দেই, দাম করে নেই। দেন চাচা, দিয়ে দেন। এরা কত বাপ নেব কাজ করে রে বাবা। চাচা এরা 16 টাকা এখন 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 ভাঙেন তো দেখি। এখন ভাঙবেই, এটাই তো আমার। দেখি কেমন কেমন। ভালো ভালো, পুরো বেরটা দরকার নাই। মানুষ দেখবে না। ভালো ভালো। এখন তাহলে কাঁঠাল তো শেষ, আপনি বাড়ি চলে যাবেন। এখন বাড়ি চলে যাবেন, তাই না? কাঁঠাল নাম করতে হবে। আচ্ছা না, নিলাম না, ঠিক আছে, খায় দেখবো নি কেমন। এখন আমি আমার ছাত্রের বাসায় পড়াতে আসছি। আমরা একটু আগে অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম। আমরা 3 জন ঘরের মধ্যে ছিলাম, আর হঠাৎ করে লক, মানে গেটটা লক হয়ে গেছে। পুরো ঘটনাটা 20 মিনিট ধরে চলছিল। আর এর মধ্যে দিব্য ঠাকুরমা পুরো পানিক করতে লাগছিল, মানে পুরাই পানিক। আমি তখন বললাম যে আপনি একটু শান্ত হয়ে বসেন, দেখা যাক, আশা করি কিছু একটা হবে। আমরা প্রায় 10 থেকে 20 মিনিটের মতো আমরা ট্রাই করে এসেছি, অনেকভাবে ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই খোলেনি। তো আমরা শেষ পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলাম যে আসলে মনে হয় মিস্ত্রিকে কল দিতে হবে, এবং কিভাবে নিয়ে আসবো সেটাও একটা বড় বিষয় বা বড় চ্যালেঞ্জ ছিল। আর বাহিরে ছিল সাম্য, এবং ওর জন্য আমরা আশার আলো দেখতেছিলাম। আমি এই ভিডিওটা
করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে গেটটা কিভাবে খুলছে এর পরের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আজকের আমাদের বেঁচে যাওয়ার বিষয়। আমরা একদম এই যে লক লাগিয়ে গেছে, আমরা একদম গেটের থেকে বের হতে পারতেছি না। এই যে দিব্য কিছু বলো, আমরা কি সত্যি এখান থেকে বের হতে পারবো? পারবো তো অবশ্যই। ওই পাশে সাম্য আছে জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত আশার আলো দেখতেছি, কিন্তু কি যে হয় দেখা যায়। ভিডিও দেখলাম তো পুরো ঘটনাটাই একদম লাইভে হয়েছে এবং আমি ভিডিও করতেছিলাম, এর মধ্যেই গেটটা খুলে গেছে। আসলে আমরা বেঁচে গেছি। যাই হোক, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালোবেসে সঙ্গে থাকবেন। টাটা।